আবার কোথায় যাচ্ছ? একটু আগেই তো রাজপ্রাসাদ থেকে ফিরে আইলা, এখন আবার কই যাইতাছো? আবার রাজপ্রাসাদে যাইতাছি গো। রাজপ্রাসাদে না মহা ঝামেলা শুরু হইয়া গেছে। কি কইতাছো কি? রাজপ্রাসাদে ঝামেলা হইতাছে মানে? কি ঝামেলা হইতাছে নতুন কইরা? কি আবার হইব, রাজকুমার প্রতাপ সব কিছু ধইরা ফালাইছে। দাসী আমরা সবাই মিলা রাজবধূ এবং রাজকুমারকে এক করার জন্য কত কিছু পরিকল্পনা করছিলাম, কিন্তু রাজকুমার সেই সব পরিকল্পনা যায় না গিয়াছে, যার কারণে দাসী এবং রাজরক্ষী তাদের দুজনের তো রাজপ্রাসাদ থেকে বাইরেও কইরা দিছে। এখন শুধুমাত্র রাজবধূ একেবারেই একা। আমার মনে হয় এবার রাজবধূর পাশে গিয়ে আমার দাঁড়ানো উচিত, এমনকি রাজমাতারেও একটু বোঝানো উচিত, যেন রাজকুমার প্রতাপ রে বুঝাইয়া রাজ কারাগার থেকে রাজবধূরে মুক্ত কইরা দেয়। কি কইতাছো কি? এত কিছু ঘইটা গেছে রাজপ্রাসাদে, আর তাছাড়া আমি এটা বুঝতে পারতাছি না রাজমাতা কেন রাজবধূরে মাইনা নিতেছে না। সেই জন্যই তো আমারে আবার যাইতে হইব আর রাজমাতাকে ভালো কইরা বুঝাইতে হইব। হয় হয়, তাহলে তাই যাও, দেখো কোনোভাবে রাজমাতাকে মানাতে পারো কিনা। আর তাছাড়া রাজবধূর পাশে গিয়ে সময় মতো দাঁড়ানো উচিত। হয়, রাজকুমার প্রতাপের সামনে গিয়া তো আর কিছু কইতে পারবো না, যা কর আমারে রাজমাতারেই কইতে হইব। রাজমাতারে বুঝাইয়া সুজাইয়া রাজকুমার প্রতাপ রে দিয়া রাজবধূরে ওই কারাগার থেকে মুক্ত করতে হইব। আর আমি রান্না কইরা রাইখা গেছি, তুমি খাওয়া দাওয়া সাইরা নিও কেমন? আমার ফিরতে একটু দেরিও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওদিকে ফুলকুমারী এবং রাজকুমার রাজ্য ভ্রমণে যাওয়ার জন্য তার পিতামশাই এবং মাতার কাছেই যায় অনুমতি নেওয়ার জন্য। রাজামশাই তখনও সেখানেই ছিলেন। পিতামশাই, মাতা, আপনাদের কাছে একটা অনুমতি নেওয়ার জন্য এসেছি। আমি ফুলকুমারীকে নিয়ে আগামীকাল একটু রাজ্য ভ্রমণে বের হতে চাই। আপনাদের এতে কোনো আপত্তি নেই তো? না রাজকুমার, না, কোনোভাবেই না। কোনোভাবে এই মুহূর্তে তুমি ফুলকুমারীকে নিয়ে রাজ্যের প্রাসাদের বাইরে যাবে না। কেন পিতামশাই? এখন এই সময় রাজ্যের বাইরে গেলে কি হবে? কোনো সমস্যা আছে নাকি? সমস্যা একটা আছে, তোমার মায়ের সাথে আমি সেটাই আলোচনা করছিলাম। আর তাছাড়া তুমি এখানে এসেছো ভালোই হয়েছে। আমার সাথে এক্ষুনি রাজপ্রাসাদের সামনে যেতে হবে। রাজপ্রাসাদের সামনে কেন যাব? কি হয়েছে কি পিতামশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলুন তো। রাজ্যে আবার নতুন কোনো বিপদ হয়েছে নাকি? রাজকুমার, আরো আগে উচিত ছিল রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ানো, কারণ সেখানে সবাই অপেক্ষা করছে। আর তাছাড়া তুমি এসেছো, এখন তুমি আমার সাথে চলো। সেখানে গেলে তুমি সবকিছু জানতে পারবে। হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। এ কথা বলে রাজামশাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ফুলকুমারী, তুমি মায়ের কাছেই থাকো, আমি দেখি ওদিকে কি হলো। পিতামশাই তাড়াহুড়া করে চলে গেল, আমাকে ওইক্ষুনি যেতে হবে। এ কথা বলে রাজকুমারও রাজামশাইয়ের পিছু পিছু চলে যায়। আমি আমার প্রাসাদে কত আরামে রয়েছি, কিন্তু আমার মেয়ে ওই উর্মিমালা, সে কিনা অন্ধকার কারাগারে কষ্ট পাচ্ছে। আর আমি পিতা হয়ে এটা কি করে সহ্য করি? রাজামশাইকে এত করে বুঝালাম, এত করে বললাম যে আমার মেয়েটাকে ছেড়ে দিতে। ওর কোনো দোষ নেই, ও কোনো অপরাধও করেনি। ও যা করেছে ওর ভালোবাসার মানুষের জন্য করেছে। কিন্তু তারপরও রাজামশাই আমার কোনো কথা শুনছেন না। সে আমার মেয়েকে ওই কারাগারে বন্দি করে রাখলেন, আর আমাকে তো সে রাজদরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমার মা মরা মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। ওখানে আমার মেয়েটা আমার উপর বড্ড আশা করেছিল। আমার মেয়েটা আমার উপর বড্ড আশা করেছিল যে ওকে আমি ছাড়িয়ে আনতে যাব, কিন্তু আমি তো সেটাও পারলাম না। কি করব এখন আমি? রাজামশাই যেটা করলেন সেটা তো বড্ড অপরাধ করলেন। তিনি আমার মেয়েকে বারবার স্বপ্ন দেখিয়েছেন যে তার ছেলের সাথে বিবাহ দেবেন, কিন্তু সেটা তো দেয়নি। উল্টে আমার মেয়েকে এখন শাস্তি দিচ্ছেন। এটা আমি কিছুতেই মেনে নেব না। রাজামশাই, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? তবে আজ রাজামশাই, আপনি জানেন না এর খেসারত আপনাকে কিভাবে দিতে হবে।
আমার মেয়ের চোখের জলের প্রতিটি ফোঁটার দাম আমি আপনার উপর দিয়ে তুলবো। আর এটা একটা বাবার প্রতিজ্ঞা। শেষ করে দেব, আমি সবকিছু শেষ করে দেব। এ কি রে মালিনী, তুই না কিছুক্ষণ আগেই রাজপ্রাসাদ থেকে চলে গেলি? রাজমাতা, আমি আমি আবার ওই বিশেষ একটি কারণে আপনাকে রাজপ্রাসাদে আইছি। কি কারণ আমাকে বল, কোনো কিছু আবার ভুলে ফেলে টেলে গিয়েছিস নাকি? না না, কোনো কিছু ভুইলা ফালাইয়া যায় নাই। আমি আইছি আমাগো রাজবধূর ব্যাপারে কথা কইতে। না না, ওই মেয়ের ব্যাপারে আমি কোনো কথা শুনবো না। তুই চলে যা। না রাজমাতা, আজ আমার কথা আপনারে শুনতেই হইব। আমি ছোটবেলা থেকে আপনাদের এই রাজপ্রাসাদে মালিনীর কাজ করি। আমি যতদূর জানি আপনারা আমারে যথেষ্ট ভালোবাসেন। মালিনী, তোকে আমরা শুধু ভালোই বাসি না, তোকে রাজপ্রাসাদের একজন বলে মনে করি। কিন্তু ওই মেয়ের ব্যাপারে আমি এখন তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই ফিরে যা। কিন্তু কেন কেন ওই মেয়ের ব্যাপারে আপনি কোনো কথা শুনতে চান না? বলুন, ওই মাইয়াটা কি ক্ষতি করছে আপনাগো? ওই মাইয়া তো অনেক ভালো একটা মাইয়া। রাজকুমার তো নিজে বিবাহ কইরাই তারে রাজপ্রাসাদে নিয়ে আইছে, এতে তার অপরাধখানা কি? আর তাছাড়া ওই মাইয়াটাও তো আমাদের রাজপ্রাসাদের রাজবধূ হওয়ার যোগ্যতা রাখে। দেখতে শুনতে সব দিক থেকেই তো সে কোনো রাজকন্যার থেকে কম নয়। সবই বুঝেছি, কিন্তু তারপরও রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে ভালোবাসে, আর আমিও চাই ফুলকুমারীকেই সে বিবাহ করুক। এই মেয়ের কোনো জায়গা নেই এই রাজপ্রাসাদে। আপনিও কেন রাজকুমার প্রতাপের মতো কথা কইতাছেন বলুন তো? ফুলকুমারী তো অন্যের স্ত্রী, সে কখনো রাজকুমার প্রতাপের জীবনে আসবে না। আর তাই কি সারা জীবন রাজকুমার প্রতাপ ওই ফুলকুমারীর জন্য কষ্ট পাওয়া যাইব? ওই ফুলকুমারী কখনো রাজকুমার প্রতাপে বিবাহ করব না। তাই রাজকুমার প্রতাপের জীবনে যে এসেছে তারে মাইনা নেন। আমার বিশ্বাস আমাদের রাজবধূ রাজকুমার প্রতাপরে অনেক সুখে রাখতে পারবো, অনেক ভালো রাখতে পারবো। আর আপনি কি চান না যে রাজকুমার প্রতাপ সুখে থাক, ভালো থাক? মালিনী, কথা কানা তুই মন্দ বলিসনি, কিন্তু রাজকুমার প্রতাপ তো কিছুতেই ওই মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে না।